একটা শিয়াল, কয়েকটা হায়না। একটা শিয়াল, কয়েকটা হায়না। আহ গতকাল ইস্টবেঙ্গলে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেটাকে কেন্দ্র করে তারপরে বিভিন্ন ইস্টবেঙ্গলের ইউটিউবার আর ফ্যানদের মধ্যে একটা অদ্ভুত একটা কাণ্ডকারখানা দেখে আমার সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে গেল, রণে ঝোপে ঝাড়ে। রণে ঝোপে ঝাড়ে, হ্যাঁ, মানে ইস্টবেঙ্গলের এক ইউটিউবার আছে যাকে আমি রণে ঝোপে ঝাড়ে, মানে যেখানে মানে পশ্চিমবঙ্গের যেখানে কলকাতার আশপাশে যেখানে যত ঝোপঝাড় আছে সেখান থেকে যখন তখন দেখি সেটা লাইভ করতে চলে আসে। বিভিন্ন খবর টবর দেয়, বেশিরভাগই বেশ খেলো খবর, এখান থেকে ওখান থেকে টোকা খবর। তা কী হয়েছে, গতকাল ওই ফ্রেন্ডলি শেষে সেই ব্যক্তি, যাকে দেখে আমার হাসিই পায়, সে হঠাৎ দাবি করেছে যে কেভিন সিবিলি বোধহয় একটা সেম সাইড গোল করেছে বা সুইসাইড গোল করেছে। তো তারপর মানে এই ঝোপঝাড় থেকে যে বেরিয়ে আসে যে শেয়াল ব্যক্তিটি, তাকে দেখে চারিদিক থেকে মানে হায়নার মতো ঘ্যাও 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 করে বিভিন্ন ইস্টবেঙ্গলের ইউটিউবার, ইস্টবেঙ্গলের ফ্যান গ্রুপ সবাই ঘেউ 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 করতে শুরু করে দিয়েছে। হচ্ছে কী করে জানলো, শুধু এক্সক্লুসিভ এন্ট্রি ছিল এক রেস স্পোর্টসের এক আজকালের এক সাংবাদিকের। তো আমরা জানি যে রেস স্পোর্টস আর এই আজকালের এই যে সাংবাদিকের কথা হচ্ছে, এরা একই রিপোর্ট দেয় দুজনে, জানি না কী কোলাবোরেশন আছে। তো আমি দেখেছি এদের বেশিরভাগ রিপোর্ট একই হয়, মানে একজন লিখিত ভার্সন দেয়, সেইটা আবার সে রিড আউট করে পেছনে ভিডিও ফুটেজ বা ফাইল ফুটেজ, পুরনো ভিডিও দিয়ে রেস স্পোর্টস সেগুলো ছাড়ে। এবং আমরা দেখছি এই ধরনের যারা রেস স্পোর্টস জাতীয়, এরা বলছে যে কে এটা খবরটা বাজারে চাউর করলো যে সেম সাইড গোল করেছে, সুইসাইড গোল করেছে, আমরা শুধু ঢুকতে পেরেছি, যে গোলকিপারের দোষে হয়েছে। হ্যাঁ, গোলকিপারের দোষে হয়েছে, কিন্তু তারপর কী হলো বোঝা যাচ্ছে না ব্যাপারটা। জানি না, মানে দেখুন, এই ঝোপের শেয়ালের প্রতি আমার কোনো আশ্বাস নেই বা বিশ্বাস নেই, আস্থাও নেই। মজার ছলেই মাঝে মধ্যে চলে আসে ইউটিউব ফিডে, তখন দেখি। আর বাকিদের প্রতি তো একদমই নেই। কিন্তু যে মূল প্রশ্ন এখানে কিন্তু এই নয় যে কেভিন সিবিল একটা সুইসাইড গোল করলো। সুইসাইড গোল হতেই পারে, খেলাধুলায় হতেই পারে। তার মানে কেভিন সিবিল ভালো প্রমাণ হয় না। আবার কেভিন সিবিল সুইসাইড গোল করলো না মানে ভালো, তাও প্রমাণিত হয় না। মানে কেউ একটা সুইসাইড গোল করা মানে সে বাজে ডিফেন্ডার, সেটা যেমন প্রমাণ হয় না। কেউ সুইসাইড গোল করলো না মানে যে সে ভালো ডিফেন্ডার, সেটা প্রমাণ হয় না। মানুষ এগুলো ভাবে না, ভাবার অবকাশ নেই মানুষের। তো ঘটনা হচ্ছে যে আমার মূল প্রশ্ন হচ্ছে যে একটা ক্লোজ ডোর মানে তুমি সবাইকে ঢুকতে দিতে চাও না, ভিডিও ফুটেজ, কিন্তু তুমি শুধু এই একটা মিডিয়াকে কেন ঢোকাচ্ছ ভেতরে? হয় কাউকে ঢুকতে দিও না, নয় তুমি একাধিক মিডিয়াকে ঢুকতে দাও। তুমি বলতেই পারো যে তোমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না, শুধু পেন পেপার নিয়ে ঢুকবে, মোবাইল জমা রেখে ঢোকো, যাতে কোনো প্রকার ফটো বা ভিডিও না তুলতে পারো। তাহলে একটা স্বচ্ছতা থাকে। কিন্তু আপনি যখন বাইরের মিডিয়াকে ঢোকাচ্ছেন, কিন্তু এক্সক্লুসিভ বাইরের মিডিয়া, তখন ব্যাপারটা স্বচ্ছ থাকে না, ওই গদি মিডিয়া টাইপ হয়ে যায় যে বেসরকারি মিডিয়া কিন্তু আমার কন্ট্রোলে রয়েছে মিডিয়াটা। মানে একটা এক প্রকার ঘোমটার নিচে খ্যামটা নাচন হয়ে যায়। মানে আপনি বলুন যে মিডিয়াকে অ্যালাউ করবো না, তাহলে ব্যাপারটা স্বচ্ছ যে আমার মিডিয়া যা খবর প্রকাশ করবে মানতে হবে। লোকে মানবে না, বলবে ভেতরের মিডিয়া, ইনহাউস মিডিয়া কী দিচ্ছে, একে ওকে আড়াল করছে, মারতাম কী খেললো কে জানে, তাকে হয়তো আড়াল করলো, এরকম বলতেই পারে। না, আপনি মানুষ একটু মুরগি করতে চান, তা আপনি বললেন না না না, আমি বাইরের মিডিয়াকে অ্যালাউ করেছি। প্রেস মিডিয়া আর ইউটিউব মিডিয়া বা ডিজিটাল মিডিয়া দুজনকে অ্যালাউ করেছে। কিন্তু কী করলেন আপনি, ওই একটা একটা গ্রুপকেই অ্যালাউ শুধু করলেন, যাদের নিজেদের মধ্যে আবার কোলাবোরেশন আছে, বাকিদের কাউকে অ্যালাউ করলেন না। তাহলে তো কী করে স্বচ্ছ থাকে? আপনি ওই মানে ওই নিজে নোংরা কাজটা না করে একটা বাইরের কাউকে দিয়ে কাজটা করালেন। আউটসোর্সিং অফ নোংরামি হয়ে গেল ব্যাপারটা। তো সেই জন্যই বলব ইস্ট বেঙ্গল ফ্যানদেরকে যে আপনারা এই যে দেখলেন যে গতকাল আমার ইউটিউবে বসে গেছে সমস্ত সালিশি সভা বসে গেছে। হুক্কা হুয়া কেন এটা বলল? ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে হুক্কা হুয়া কেন বলল কেভিন সিবিল সুইসাইড গোল করেছে? তো এইগুলো নিয়ে যখন আপনারা করেন না, আপনি যখন একজনকে ভিক্টিমাইজ করে দেন যে শিয়ালকে
লটকে দেন তাল গাছে, তখন আপনি এটা দেখছেন না যে বাকিরাও কিন্তু ওই হায় না। তো মূল জায়গাটাতে আপনাদেরকে কিন্তু টুপি পরিয়ে দেওয়া হয়েছে। মানে আপনাদেরকে স্বচ্ছতাটা দেওয়া হলো না, ভেতরের খবরটা দেওয়া হলো না। আপনি ভাবলেন তাহলে ভালো কিছু হয়েছে। আবার অনেকে বলছে, "না, প্র্যাকটিস ম্যাচ তো হারাটাই ঠিক আছে। প্র্যাকটিস ম্যাচে জেতাটা বড় কথা নয়।" যাকগে, আবার আমি যেটা বলছি, দেখুন আপনাকে কেউ টুপি পরাতেই পারে। টুপি বিক্রেতার কাজ আপনার মাথায় একটা টুপি পরিয়ে দেবে। কিন্তু আপনি সেটা পয়সা দিয়ে কিনবেন কিনা সেটা একান্তই কিন্তু আপনার সিদ্ধান্ত, হ্যাঁ? আপনি দেখবেন যে কোনো একটা টুরিস্টিক স্পটে গেলেন, হঠাৎ করে আপনার মাথায় কেউ একটা টুপি পরিয়ে দিল, "দাদা টুপিটা নিন, টুপিটা নিন।" এবার আপনি টুপিটা নেবেন কিনা, মানে আপনার মাথায় পরে রাখবেন কিনা, পয়সা দিয়ে সেটা ব্যবস্থা করবেন কিনা, নাকি আপনি বললেন, "না, শালা কোথাকার টুপি, ভাট এখান থেকে।" সেটা একান্তই আপনার হাতে। তো এই যে এক্সক্লুসিভ মিডিয়া লিকেজ, এইগুলো কিন্তু এক প্রকার 420 গিরি বা জালিগিরি বা জুমলাগিরি। সকলে ভালো থাকবেন।